ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কার কাউন্সেলিং সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। কাউন্সেলিং হচ্ছে এটা এক মেডিকেল টার্ম। যারা কাউন্সেলিং প্র্যাকটিস করে তারা একজন ক্লিনিশিয়ান। এই কাউন্সেলিং সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, তবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে কাউন্সেলিংটা অবশ্যই নেওয়া অপরিহার্য বা অনেক ক্ষেত্রে অবশ্যম্ভাবী। যেমন কারোর ভিতরে যদি ফ্যামিলি কনফ্লিক্ট থাকে অথবা কাপল কনফ্লিক্ট থাকে অথবা কারোর ভিতরে হতাশা থাকে, বিভিন্ন রকমের রাগ থাকে, ক্ষোভ কাজ করে, তার দৈনন্দিন কাজগুলো সে ঠিকমতো করতে পারছে না, তার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি কাজ করে, মানসিক প্রেশার কাজ করে, অন্যের সাথে সম্পর্কটা ঠিকমতো থাকছে না, যেখানে না বলতে হয় সেখানে না সে বলতে পারে না। এই যে বিষয়গুলো, এই ক্ষেত্রে দেখা যায় যে দৈনন্দিন কিছু স্ট্রেস তার সবসময় সাথে থাকে এবং এটাই হচ্ছে যে তার কাউন্সেলিং নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা কাউন্সেলিং নিতে পারেন, যেহেতু কাউন্সেলিং বিষয়টি চলে আসছে। সাইকোথেরাপি একটা অন টাইপ অফ কাউন্সেলিং, যেটিও আপনাদের সম্পর্কে জানা দরকার। আপনার যদি সমস্যাগুলো এই ধরনের হয় যেখানে আমি যেটা বললাম, সেক্ষেত্রে অবশ্যই আপনার কাউন্সেলিং নেবেন। এবং আপনার যদি সাইকোলজিক্যাল বা মানসিক যে রোগগুলো রয়েছে, ডিসঅর্ডারগুলো রয়েছে, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, পিটিএসডি, ফোবিয়া, বা হচ্ছে যে সিজোফেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এই যে প্রবলেমগুলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যেমন প্রথমেই হয়তো সাইকিয়াট্রিক মেডিসিন নিতে হবে। একটা লেভেলে চলে আসলে তখন কাউন্সেলিংটা আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হয় যে আপনার প্রবলেমটি যদি 3টা স্টেজে ভাগ করা হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার, সেক্ষেত্রে আপনাকে প্রথমে মাইল্ড টু মডারেট লেভেলে নিয়ে আসতে হবে ওষুধের মাধ্যমে এবং তখন কাউন্সেলিংটা কন্টিনিউ করতে হবে, যেহেতু এগুলো ডিসঅর্ডার। আপনার প্রবলেম যদি এই যে ইনিশিয়াল স্টেজে আমি যেগুলো বললাম যে দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ইস্যু থাকে, সেই ক্ষেত্রে আপনার কাউন্সেলিংটা আপনি নিতে পারেন। আপনার নিজের কমিউনিকেশন ওয়ে যদি বাড়াতে চান, হয়তো বা অ্যাসাইটিভভাবে আমি থাকতে পারি না, আমি হয়তো এগ্রেসিভ হয়ে যাই অথবা আমি অ্যাসাইটিভ পেসিভ হয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনার কাউন্সেলিংটা আপনার প্রয়োজন হবে। আপনার আশেপাশে যে মানুষগুলো থাকে সেগুলো হয়তো সেই মানুষগুলোকে প্রতিনিয়ত আপনি দোষ দিচ্ছেন, বিভিন্ন রকমের সন্দেহ আপনার ভিতরে কাজ করে। আপনার পার্টনার যিনি আছে তাকে হয়তোবা আপনি জানেন যে সে আসলে ভালো, অথচ তাকে আপনি ভালো রাখতে পারছেন না, বিভিন্ন রকমের অপরাধবোধ কাজ করে, বিভিন্ন রকমের ফিজিক্যাল যে ইস্যুগুলো সেগুলো হয়তো আপনার সাইকোলজিক্যালি এফেক্ট ফেলছে, সেগুলোর ক্ষেত্রে কাউন্সেলিং নিতে পারেন। আপনার মনে হচ্ছে যে আপনার কোনো রোগ হয়ে গেছে, আসলে কোনো রোগ হয়নি, এটা আপনি বুঝতেই পারছেন না বা আপনি কখনো এটা মেনে নিতেই পারছেন না, এই যে কনফ্লিক্ট, তখন কিন্তু আপনি কাউন্সেলিং নিতে পারেন। তো এই ক্ষেত্রে কাউন্সেলিং যদি নেন তাহলে যেটি হবে যে আপনার ভিতরে যেমন প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার আত্মসচেতনতা বাড়বে, আপনার কমিউনিকেশন ওয়ে বাড়বে, আপনার রেজিলিয়েন্স পাওয়ার বেড়ে যাবে। অর্থাৎ আজকে থেকে ভবিষ্যতে যত সামনে যাবেন, সামনের দিকে দেখবেন প্রতিটা ক্ষেত্রেই আপনার ডেভেলপমেন্টটা হবে। এবং এই ডেভেলপমেন্টটা হবে যেমন আপনার ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তিগতভাবে আপনার যে ইস্যুগুলো থাকবে সেগুলো যেমন রিলিভ হবে, সাথে সাথে আপনার অকুপেশনাল যে বিষয়গুলো, আপনি যে পেশায় আছেন সেই পেশায় আপনি আরও ভালো করতে পারবেন। আপনার সোসাইটাল যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেই অ্যাক্টিভিটিগুলোতে আপনার পারফেক্টলি আপনি সব কিছু করতে পারবেন। আপনার ধর্মগত বা ধর্মীয় যদি কোনো বিষয় থাকে, কোনো সমস্যা থাকে, সেইগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। একটা জিনিস খুব ভালো কাজ করে, সেটা হলো স্টুডেন্টের ক্ষেত্রে কাউন্সেলিং বলা হয় খুবই গুরুত্বপূর্ণ, কেননা তাদের ভিতরে দৈনন্দিন বিভিন্ন রকমের স্ট্রেস থাকে, হয়তো বা পড়াশোনার প্রেশার বা তাদের অ্যাটাচমেন্ট প্রবলেমের কারণে অনেক দিন ধরে তার বাসার বাইরে থাকছে বা ছোটোবেলাটা খুব বেশি ভালো ছিল না, তার হয়তোবা যে অর্গানাইজড যে অনেকের ফ্যামিলি থাকে সেইটা ছিল না, ডিসঅর্গানাইজড ছিল। সো অ্যাটাচমেন্টের প্রবলেম ছিল, হয়তোবা তার বুলিংয়ের শিকার হয়েছে, বিভিন্ন রকমের ট্রমা কাজ করে। এই বিষয়গুলো কাউন্সেলিং অনেক অনেক বেশি কাজ করবে এবং আপনাদের জায়গা থেকে দেখতে পারবেন আপনার প্রোডাক্টিভিটির যে পরিমাণটি সেটিও অনেক ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। সো এই জায়গাগুলোতে সবসময় খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকেন, সুন্দর থাকেন, আসসালামু আলাইকুম।